বিনা অনুমতিতে কাউকে প্রবেশ করতে অনুমতি দেবে না বেগানা ব্যক্তিকে। স্বামী যদি আবার ফাঁসেক হয়, বলে অসুবিধা, আমার বন্ধু বান্ধব আসলে খুলে দিও, তো খুলে দিতে হবে নাকি? হ্যাঁ, বাড়িতে কেউ নাই, আপনার স্ত্রী আছে, আর আল্লাহ না করে ফাঁসেক স্বামী বলছে যে অসুবিধা না, আমার বন্ধু বান্ধবের বাড়ি আমি যাই, ওদের স্ত্রীদের সাথে আমি গল্প করি, সুতরাং যদি আমার অমুক অমুক বন্ধু আসে ফিরে না আসে তো তুমি একটু গল্প সল্প করিও, করবে না? এটা হারাম কাজ, আল্লাহকে অসন্তুষ্ট করা কাজ, এজন্য করবে না। ওয়ালা তাখরুজু মিনহু ইল্লা বিইজনি, বাড়ি থেকে তার বিনা অনুমতিতে বেরোবে না। ওয়ালা তাতাযায়্যান লিসাও, স্বামী ছাড়া অন্যের সামনে একটু সাজাকুজা করা, এটা করবে না। সাজবে স্বামীর সামনে, আমাদের দেশের অধিকাংশ মহিলারা উল্টা করে, স্বামীর সামনে যত পুরাতন কাপড় ওগুলো পরে, আর যখন বান্ধবীদের সাথে স্বামীর বন্ধুর বাড়িতে খাওয়া দাওয়ার দাওয়াত, পার্টি আছে, বিবাহের দাওয়াত আছে, খাতনার দাওয়াত আছে, চামড়া কাটা দাওয়াত আছে, তখন দেখেন কেমন দামি দামি শাড়ি পরে আর মেকআপ করে যায়, ঠিক না? তো অন্যের জন্য সাজে, অন্যের জন্য সাজা জায়েজ নয়। অন্য লোকের নজর পড়ার যেখানে আশঙ্কা আছে জায়েজ নয় যে অন্যের জন্য সাজবে। স্বামীর জন্য মেকআপ করবে, স্বামীর জন্য দামি কাপড়টা, সবচেয়ে দামি কাপড়টা পরবে স্বামীর জন্য, ঠিক আছে। রান্নাঘরে কাজ করার সময় সাধারণ কাপড় পরলো, কিন্তু রান্নাঘর থেকে যখন স্বামীর ঘরে আসলো তখন ভালো কাপড় পরবে, সেন্ট লাগাবে, বাড়ির মধ্যে বাইরে যাওয়ার জন্য সেন্ট লাগাই, এমন স্প্রে করে যে সুবহানাল্লাহ, রাস্তাতে যেখান দিয়ে মহিলা গেছে একেবারে সুগন্ধিতে ভরা। জানিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে কি বলেছেন? ব্যভিচারকারিনী বলেছেন। যদি কোন মহিলার শরীর থেকে, কাপড় থেকে রাস্তাঘাটে অপর পুরুষ সেন্ট পাই আতরের সুগন্ধির, তাহলে ফাহিয়া কাজা ওয়া কাজা আহেরা, সে হচ্ছে ব্যভিচারিণী। এটা স্বামীর সামনে করতে হবে, স্বামীর ঘরে। আজকে আমি বাইরে যাব না, ঠিক আছে, আজকে আমার স্বামীর ছুটির দিন, আজকে সারাদিন স্বামী বাড়িতে থাকবে, আর কোন দেবর ভাসুর নাই বাড়িতে, সুতরাং খুব লাগাকে স্প্রে আর খুব সেন্ট লাগাক, মেকআপ করুক, বারবার করে মেকআপ করুক। বারবার মানে এই না যে ইবাদত বন্দেগী নেই, জিকির আজকার নেই, ফরজ ছেড়ে দিয়ে আবার এটাও শুরু হয়েছে আজকাল। হ্যাঁ, ফরজ বাদ দিয়ে ওই কাজে লেগে আছে। একবার যদি একটু বাথরুমে গেছে, আর আরে মেকআপটা ছুটে গেল, একটু কুলি করতে গিয়ে মেকআপ ছিল, আবার লাগাইতে শুরু করলো। দিনে কতবার লাগে তাই না? স্বামীর সামনে সাজবে। অর্থাৎ জান্নাবু মা ইউগযিবহু, স্বামীকে অসন্তুষ্ট করে এমন কথা, কাজ, আচার আচরণ থেকে বেঁচে থাকবে, সেগুলিকে অ্যাভয়েড করবে। ওয়াল্লা তুলিহা আলাইহি ফি তালাবিন মুরহাক, আর এমন কোন ডিমান্ড স্বামীর কাছে করবে না যেটা তার জন্য কষ্টকর হয়ে যায়। বিদেশে আছেন আপনারা, কত কষ্ট করে যে ইনকাম করছেন, কিন্তু দেশের মানুষরা কি মনে করে যে সৌদি আরবের রিয়ালের গাছ আছে, ছিঁড়লেই হইলো, খালি ছিঁড়তে পারলেই হইলো, তাই না? বাপও মনে করে, মাও মনে করে, স্ত্রীও মনে করে, আত্মীয় স্বজন তো মনে করে, যতই দেন মন ভরাইতে পারবেন না। আরো শুধু হালমিম মাজিদ, হালমিম মাজিদ, ওই জাহান্নামের কথা দুনিয়াতে এরা বলে। জি হ্যাঁ, আর আছে কি দিল আমাকে, একটা টুপি দিয়েছে, কে বলছে একটা তসবিহ দিয়েছে, কে বলছে একটা আমাকে কি রে জায় নামাজ দিয়েছে, কি জায় নামাজ দিয়েছে, আউযুবিল্লাহ। আর আপনার এদিকে অবস্থা খারাপ, এগুলো কিনতে কিনতে 2000 রিয়াল গেছে, 2 মাসের বেতনই হইতে গেছে। কথা হচ্ছে যে স্ত্রী যেমন যেন এমন তলব না করে, স্ত্রী তলব করে, আমার জন্য একটা মালা নিয়ে আসবে, কি নিয়ে আসছো আমার জন্য তুমি, চুড়ি নিয়ে আসবে, 4টা চুড়ি নিয়ে আসবে, এই নিয়ে আসবে, সেই আপনারা বেশি জানেন এগুলি।